বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এসেছি আমি। আজকের যে বিষয়টা নিয়ে বন্ধুরা চলে এসেছি, সে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যে পড়ে গেছো, কোনো যোগাযোগ নেই অথচ সমস্যার মধ্যে ভুগছো, তোমরা কি এখানে টুইন ফ্লেম না সোলমেট জার্নিতে রয়েছো, সেটা আমি প্রথম কার্ডে দেখে নেব। আচ্ছা, দেখার আগে আজকের বিষয়টা যে আজকে সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবলো আর তুমি কি ভাবলে। আচ্ছা দেখো, প্রথমেই সে ভাবলো যে তার যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে এরমভাবে শান্তিপূর্ণ মাথায় সব কিছু পেয়ে কীভাবে সাকসেসভাবে থাকা যায় তোমাকে নিয়ে সেটা চিন্তা করলো। তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে, তোমাদের মধ্যে যে সমস্যা আছে সেটা দূর করতে চাইছে, কিন্তু দুই বাড়ির মধ্যে যে সমস্যা চলছে সেইটা কিন্তু সে ঠিক করতে চাইছে। কিন্তু তার এই দেখো চন্দ্রের পজিশানটা ভালো নয়, জীবনে গ্রোথ কিন্তু আছে। এবার তুমি কি ভাবলে, দেখো তুমি ভাবলে যে যারা তো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যাদের কমিটমেন্ট দিয়ে চলে গিয়েছিল, সেই কমিটমেন্টটা রাখেনি, সেটা কি রাখবে? অবশ্যই মানে তোমরা এই কথা চিন্তা করলে তোমরা কিন্তু কমিটমেন্ট অবশ্যই রাখবে। তোমরা সাকসেস চাইছো, হ্যাঁ, আর ভাগ্যের চাকা যে ঘুরুক সেটা চাইছো। অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবে, তোমাদের জীবনে অপরচুনিটি অবশ্যই আসবে, কিন্তু তোমাদেরকে ইনটিউশন, মনের কথা তোমাদেরকে শুনে সব কাজ করতে হবে বন্ধু, ঠিক আছে? চলো এইবার দেখে নেওয়া যাক, বিষয়তে এক এক করে ঢোকা যাক। যেটা হচ্ছে তোমাদেরকে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই কিন্তু বন্ধু নেবে। যার সাথে 100% রেজোনেট করবে সে 100% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে 40% নেবে, যার সাথে 50% রেজোনেট করবে সে 50% নেবে। আচ্ছা, আজকে আমার যারা নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটা দাবিয়ে দেবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এবার তোমার সাথে যদি আমার বন্ধু এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে কি হবে, রিডিংটাও 100% হবে। আর যার সাথে যার কাছে যখনই মানে এই ভিডিওটা এসে হাতে পড়বে, বুঝবে ডিভাইন তোমাদের কিছু বার্তা দিচ্ছে, ইউনিভার্স কিছু বার্তা দেওয়ার জন্যই তোমার কাছে কিন্তু এইটা সঠিক টাইমে, তোমার যখন পাওয়ার টাইম ঠিক সেই টাইমে তোমার হাতে এসে পড়ছে। তোমার পাওয়ার টাইম না হলে তুমি কিন্তু যতই মানে উথাল পাথাল করো, কোনো কিছু পাওয়ার টাইম না হলে পাবে না, ঠিক আছে? এবার চলো আমরা যেটা বিষয়টায় ঢুকে যাই, যেটা হচ্ছে যে তোমার পার্টনার, তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছো, প্রত্যেকেই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তারা কি তোমরা টুইন ফ্লেম না সোলমেট? এখানে দেখে নি, দেখো তোমার পার্টনার কিন্তু তোমার ভালোবাসাটা আজও কোথাও গিফটের মতো রেখে দিয়েছে। তার মধ্যে যতই মাথায় ডেভিল এনার্জি আসুক না কেন, দেখো একই শিকলে তোমাকে বেঁধে রাখছে। তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি ইগো আছে, কোথাও সে ট্রাভেল করতে চাইছে তোমার সাথে, বা ট্রাভেলে গিয়েছিল তোমাকে নিয়েই, কিন্তু তার শারীরিক মানসিক দিক থেকে একটা অসুস্থ, কেউ তার পাশে আসছে না। দেখো এখানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সে সামনের দিকে তোমাকে নিয়েই এগোতে চাইছে। দেখতে পাচ্ছ এখানে ব্যাপারটা, তার কিন্তু প্রচণ্ড ইগো থাকা সত্ত্বেও কিন্তু তোমার চিন্তা করছে, তোমাকে নিয়ে এগোতে চাইছে। কোথাও গিয়ে দেখো ইমোশান ওভারফ্লো হচ্ছে। এখানে কি দেখো, এখানে ইমোশান তার কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভারফ্লো হচ্ছে। আর দেখো সে ভিক্টরি চাইছে কিন্তু, আর এই যে একটা হার্ট ব্রেক দিয়েছে তোমাকে, সে কথাও কিন্তু সে চিন্তা করছে। আর দেখো এখানে লাভার্স কার্ড এসে গেছে, সেই তোমার সাথেই কিন্তু ভালো শক্তপোক্ত একটা লাইফ চাইছে। তার এই মুহূর্তে বডির ল্যাঙ্গুয়েজে আনন্দ নেই, মনে আনন্দ নেই, তার কাছে সব থাকা সত্ত্বেও
সে কিন্তু কিছুই উপভোগ করতে পারছে না জীবনে। দেখো সে কিন্তু এইভাবে গেইনার হতে চাইছে কিন্তু গেইনার হতে পারছে না। তাহলে এখানে আমরা কি দেখে নিলাম বন্ধু, এই যে এই মানুষটাকে দেখলাম তো, সে মানে শক্তপোক্ত একটা মানে ভালোবাসার, যেখানে অ্যাঞ্জেলেরও আশীর্বাদ আছে সেটা চাইছে, তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে সে কথাও ভাবছে, এখানে সাকসেস চাইছে সব কিছুর থেকে। আর কি চাইছে না, এই যে ভালোবাসাটা দেখো কিপ্টের মতো ধরে রেখেছে, এখানে তোমার প্রতি কিন্তু একটা মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে। এখানে বেশি ইমোশনাল হয় কে, মেয়েরা সাধারণত দেখো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখানে তোমার যারা মানে পুরুষ পার্টনার আছে তারাই কিন্তু বেশি ইমোশন ওভারফ্লো করছে, আর তাদের দেখো শান্তির বার্তা। এখানে দেখা যাচ্ছে যে তোমরা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। এখানে দেখো দেখো টুইন ফ্লেম জার্নিতে তোমার কথা চিন্তা করছে, দেখো ভাবছে, ধরে রেখেছে ভালোবাসা। দেখো ভিক্টরি চাইছে, তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে সে কথাও চিন্তা করছে। দেখো এই যে চাইছে, তারপরে এই চাইছে, তার এই চাওয়ার জন্যই কিন্তু তার দেখো কোনো কিছু মনে আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে যেটা ভাবছে সেটা নাও হতে পারে। সে মানে তোমাকে নিয়ে হয়তো ভালো ভাবছে, খারাপ হতে পারে, খারাপ ভাবছে, ভালো হতে পারে। দেখো এইটা চাইছে, গেইনার হতে চাইছে। তাহলে তোমরা রয়েছো টুইন ফ্লেম জার্নিতে, কিন্তু এখন তোমরা রয়েছো। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে কোনো পথ না পেয়ে এবার ক্ষমা চাইতে কি সে আসছে। দেখো এইবার সেইটা দেখবো। দেখো এখানে দেখাচ্ছে যে সে কিন্তু ডিপ ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তার কাছে দেখো সব কার্ড আছে, সব কিছু আছে। হ্যাঁ, ইমোশনাল মানুষ কিন্তু তোমার পার্টনার, দেখো তার কাছে সব আছে, কিন্তু সব থাকা সত্ত্বেও পিছন ঘুরে ফেলেছে, তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, ইমোশনাল ডিপ ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তারপরেও কিন্তু সেই দেখো হ্যাপি ফ্যামিলি চাইছে, নতুন কিছু পরিবর্তন আসছে, তোমার জন্য পরিশ্রম করছে, ফার্স্ট টু লাস্ট একই করে যাচ্ছে। কিন্তু তার মাঝের মধ্যে কিন্তু দেখো কোথাও গিয়ে মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু সেই বেশি এফর্ট দিয়েছে, সে ক্লান্ত শ্রান্ত হয়ে নুয়ে ঝুঁকে পড়ছে, কিন্তু সে ভাবছে যে আর কিছু বোধহয় রাস্তা নেই, এবার আমার জীবন শেষ। কিন্তু দেখো সে ব্যালেন্স করে চলছে, ঈশ্বরের একটা আশীর্বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এই যে তোমরা টাওয়ার পজিশানে চলে গেছো, সব কিছু তোমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত সে যা করছে সেটা কিন্তু তার হাতের বাইরে চলে যাচ্ছে, মানে যেইটা করতে চাইছে, ভালো কিছু জিনিস করতে চাইছে, সেটা তার হাতের বাইরে চলে যাচ্ছে। কেন চলে যায় জানো তো, সে কিন্তু ইমোশনাল প্রকৃতির মানুষ, তাই জন্য তার হাতের বাইরে সব চলে যাচ্ছে। তাকে সে মনে করছে যে আমাকে বড় একটা ধরনের কিছু স্টেপ নিতে হবে, বড় একটা স্টেপ নিলে পরেই কিন্তু সে ক্ষমা চাইতে তোমার কাছে আসবেই। তার দেখো একটা লিডারশিপ কোয়ালিটি আছে, একটা কথা বলার দক্ষতা আছে। পিছনে দেখো প্রজাপতি দেখতে পাচ্ছে, মানে এইখানে দেখা যাচ্ছে তোমরা যারা দেখবে অনেকে সাদা প্রজাপতি দেখতে পাচ্ছ, তোমাদের জীবনে অবশ্যই করে শান্তির বার্তা আসছে। আর যারা ইয়েলো প্রজাপতি দেখতে হাসি খুশি জীবন একটা আসছে। দেখো তোমার জন্য মাথায় চিন্তা মানে ঘুম নেই, তোমার কাছে ছুটে আসছে, অবশ্যই তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। দেখো এই যে কোনো প্রকারে তোমাকে ফোন মেসেজ করতে পারে, তোমার কাছে এসেও বলতে পারে, যে কোনো উপায়ে তোমার কাছে ক্ষমা চাইবে। দেখো এইটার জন্য চাইবে, সে হ্যাপি ফ্যামিলি চাইবে, নতুন কিছু তার জীবনে পরিবর্তন আসতে চলেছে। দেখো ডিপ ডিপ্রেশনে তো চলে গেছেই এখান থেকে। দেখো এবার সেখানে সিদ্ধান্ত নেবে একটা বড় রকমের, তার লিডারশিপ কথা বলার দক্ষতা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সে থার্ড পার্টি কাউকে মানছে না, সে তার নিজের ইয়েতে চলছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমার কাছে ক্ষমা চাইতে অবশ্যই আসবে।
হ্যাঁ, তার এখানে এবার দেখে নেব সে ক্ষমা চাইতে আসবে, আসবে তো এখানে কার্ড বলছে, কিন্তু সে কি আজও কি ইগো ইগো রয়েছে তার মধ্যে? তারা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, সেখানে কি সে কোনো ইগো রয়েছে? দেখো না, এখানে দেখা যাচ্ছে যে তার যত সমস্যা রয়েছে, হ্যাঁ, সে পরিশ্রম করে যাচ্ছে, নতুন কিছু হঠাৎ তার জীবনে পরিবর্তন আসবেই। দেখো সম্পর্কটা ডেথ হয়ে গেছে, সেখান থেকেই সূর্য উঠবে। তার মাথার মধ্যে কিন্তু একটা লড়াই ঝগড়ার একটা চলছে, তার মাথার মধ্যে কিন্তু একটা লড়াই ঝগড়ার একটা চলছে তার মাথার মধ্যে, দেখতে পাচ্ছ? একটা লড়াই ঝগড়া এটা চলছে, তোমার সাথেও যে হয়েছে সেটাও সে মনে করছে, কিন্তু তার চাহিদা রয়েছে তোমার প্রতি, যে একটা চাহিদা, এটা কিন্তু দেখো শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা এখানে বেশি রয়েছে। এই যে অনেকের কিন্তু কোর্ট কেস চলছে, তারা ভাবছে এই কোর্ট কেসের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা অবশ্যই ভালো জায়গা আসবে। এই যে বললাম তোমার পার্টনার ইমোশনাল বলেই তো হাতের বাইরে সব কিছু তার চলে যাচ্ছে। ক্লিয়ার কমিউনিকেশান চাইছে। অনেকের পার্টনার আছে যে তারা মানে তোমার সাথে কথা বলে অনেক কিছু জিনিস মিটিয়ে নিতে চাইছে, সেটাও তো একটা বড় স্টেপ নেওয়া। এবার তার জীবনে তোমাকে চাইছে, লাক্সারি জীবন চাইছে, খুশি, তোমাকে অবশ্যই কিন্তু জাস্টিস দিতে চাইছে। এখন কিন্তু সে আর অনেকটাই ইগো কমিয়ে ফেলেছে, ইগো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এইবার যেটা আসবো যে সেটা হচ্ছে পরবর্তীটা কি আমরা দেখতে পেলাম। পরবর্তীটা যে তোমার যে তোমার আকাশ যে কালো অন্ধকারে ভরে ছিল, সেখানে কি তারারা জ্বলবে? আবার মিটমিট করেও কি জল করে তারারা জ্বলবে? হ্যাঁ, সেটা দেখবো। দেখো তোমার পার্টনার এখানে কোনো একটা কফিনের মধ্যে বন্দি ছিল, সেইখান থেকে সে প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছে। দেখো অ্যাঞ্জেল কিন্তু ব্যান্ড বাজিয়ে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে মাথার মধ্যে এই যে দেখো ডেভিল এনার্জি আসছে, কিন্তু তবুও তোমাকে ছাড়ছে না। এখানে তার দেখো তোমার পার্টনারের মঙ্গলের কিন্তু একটু দিকটা প্রচণ্ড, অনেকের পার্টনারের মঙ্গলটা কিন্তু খারাপ আছে। দেখো সেই জন্য কি হচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আলোর পথ পাচ্ছে না, কি করে বেরোবে? কিন্তু ডিভাইন তো দেখাচ্ছে সেই পথ খুঁজে তোমার সাথে একটা কি হচ্ছে, ভালো হাজব্যান্ড বা ভালো বন্ধুত্ব করতে চাইছে আবার পুনরায়। দেখো জাগলিং করছে, ব্যালেন্স করছে, নতুন কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে, পরিবর্তন আসছে, ব্যালেন্স করছে। এখানে চন্দ্রের পজিশনটাও ভালো নয়, এই দেখো হচ্ছে রাত বিরেতে ঘুমটাও ঠিক মতো আসছে না, তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। আগেও দেখে দিলাম যে আগে কি বিষয়টায় দেখেছিলাম যে তোমরা টুইন ফ্লেম না সোলমেট, সেখানেও দেখেছি যে তোমার পার্টনার ইমোশনাল, দেখো এখানে মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে। এখানে দেখো তোমার প্রতি ইমোশন, সে শান্তি চাইছে, সে দেখো ভালোবাসাটা তার ভিতরে রয়েছে, প্রকাশ করে না অতটা, কিন্তু তার জীবনে গ্রোথ আছে, তার জীবনে মানে আনন্দ আছে, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, সব কিছু আছে। কিন্তু দেখতে পাচ্ছ 12টা রাশিকে সে এখানে 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু সে, দেখো। আর তারপরে কি এসছে না, এখানে কুইন অফ সোর্স এসছে, মানে কুইন অফ সোর্স মানে হচ্ছে সে ভীষণ সাহসী হয়ে গেছে, অনেকটা সবার থেকে অনেক আলাদা, খুব জেদি, একটা ক্ষমতা সম্পন্ন মানুষ, তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা থাকবে। এখানে যদি কারো মানে কারো বাচ্চা না হয়, তাহলে তোমাদের অবশ্যই করে বলা হচ্ছে রাহুর প্রতিকার করো, রাহুর প্রতিকার করলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভালো হবে। আর কি হচ্ছে না, লাভ লাইফে তোমরা একজন শক্তপোক্ত মানুষ হবে। এখানে আর একটা জিনিস দেখাচ্ছে, যেটা আসছে আমি পরপর বলে যাচ্ছি, কেউ যদি তোমরা মানে কি বলবো, মানে একা মাদার হও, তোমাদের সাথে স্ট্রং মানুষের সাথে তোমাদের পরিচয় হবে, কোনো একটা স্ট্রং পারসন যে তোমার পাশে এসে দাঁড়াবে, এই রকম মানুষের সাথে পরিচয় হবে। এখানে তুমি যদি ব্যবসা করো, তাহলেও কিন্তু তোমার
জায়গাটা ভালো হবে। কিন্তু তোমার পার্টনার দেখো আগের থেকে সাহসী হয়ে গেছে, মানে সবার থেকে একটু আলাদা হয়ে গেছে, সে একটু জেদি প্রকৃতির হয়ে গেছে, ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, আর যদি তুমি মানে যদি তুমি ইন ফিউচার একা মাদার হও, তাহলে তোমার কোনো স্ট্রং মানুষের সাথে তোমার পরিচয় হতে চলেছে। এখানে দেখো, এখানে কারো যদি তোমার বেবির প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তোমরা রাহুর প্রতিকার করো, অবশ্যই তোমার বেবির জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে বন্ধু। তাহলে দেখলে এখানে কি বিষয়টা বলতে চাইছে, এখানে কি বিষয়টা এখানে আসছে সেটা তো তোমরা দেখলে। এইবার আমি তোমাদেরকে যে জায়গাটা বলবো সেইটা হচ্ছে যে এখানে তোমাদেরকে এখানে যে জায়গাটা বলবো সেইটা হচ্ছে যে, কথা বলবি না, এখানে যে জায়গাটা বলবো সেই জায়গাটা হচ্ছে এখানে কোন কোন রাশিকে বেশি হাইলাইট করতে দেখা গেল। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব ওয়ান্স কটা আছে। আচ্ছা, ওয়ান্স, আচ্ছা একটা ওয়ান্স আছে, দুটো ওয়ান্স আছে, আচ্ছা দুটো ওয়ান্স আছে, তারপর এখানে তিনটে ওয়ান্স আছে, আচ্ছা তিনটে ওয়ান্স আছে, চারটে ওয়ান্স আছে, হ্যাঁ চারটে ওয়ান্স আছে, আচ্ছা এখানে পাঁচটা ওয়ান্স আছে, পাঁচটা ওয়ান্স আছে, আর কি আছে এখানে ছটা ওয়ান্স আছে, আচ্ছা ছটা ওয়ান্স আছে, আচ্ছা আর ছটা ওয়ান্স আছে, আর দেখি কাপস কটা আছে, হ্যাঁ কাপস কটা আছে, কাপস আছে ছটা ওয়ান্স, আচ্ছা কাপস কটা আছে, কাপস কাপস হচ্ছে একটা কাপস আছে, দুটো কাপস আছে, তিনটে কাপস আছে, তিনটে কাপস আছে, চারটে কাপস আছে, চারটে, পাঁচটা কাপস আছে, ছটা কাপস আছে, তার মানে এখানে ছটা, আচ্ছা তার মানে এখানে ওয়ান্স কি হচ্ছে, ওয়ান্স তার মানে কাপসের এনার্জিও আছে, ওয়ান্সের এনার্জি আছে। ওয়ান্সের এনার্জির মধ্যে কি আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর কাপসের মধ্যে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি আছে। আচ্ছা পেন্টাকলস দেখি না, শোট দেখে নিই এবার, শোট কটা আছে, শোট আছে একটা, শোট আছে দুটো, শোট আছে এখানে তিনটে, শোট আছে তিনটে, শোট তিনটে, শোট, আচ্ছা তিনটে শোট, চারটে শোট, পাঁচটা শোট, পাঁচটা শোট আছে, আচ্ছা তাহলে পাঁচটা, ছটা শোট আছে, এখানে শোটের সংখ্যাটাও আছে, তার মানে এখানে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ, মিথুন, তুলা এরাও আছে এখানে। আচ্ছা এবার দেখবো পেন্টাকলস কটা আছে, পেন্টাকলস হচ্ছে একটা আছে, পেন্টাকলস একটা 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 একটা, দুটো পেন্টাকলস আছে, তিনটে পেন্টাকলস আছে, তিনটে পেন্টাকলস আছে, তারপর তিনটে পেন্টাকলস আছে, তিনটে পেন্টাকলস আছে, আচ্ছা চারটে পেন্টাকলস আছে, চারটে পেন্টাকলস আছে, চারটে চারটে চারটে, একটা পেন্টাকলস, হ্যাঁ দুটো পেন্টাকলস, দুটো পেন্টাকলস, তারপরে দুটো 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 তিনটে পেন্টাকলস, তারপর চারটে পেন্টাকলস, চারটে পেন্টাকলস, দেখিনি আমার পেন্টাকলসটা গন্ড, একটা একটা দুটো দুটো তিনটে চারটে, চারটে পেন্টাকলস আছে, চারটে 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 চারটে, আচ্ছা চারটে পেন্টাকলস আছে। এখানে পেন্টাকলসের সংখ্যাটা একটু কম আছে, সবের শেষে দেখাচ্ছে টরাস, ভার্গো, কেপ্রিকন, তার মানে টরাস, ভার্গো, কেপ্রিকনের এনার্জিটা একটুখানি কম আছে। আর যাদের যাদের আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, কাপস হচ্ছে এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন।
আর হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ, মিথুন, তুলা। তারপরে সবার শেষে হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, লাস্টে এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে চলো আমরা দেখে নিলাম কি কি আছে। তাহলে আজকের মতো টাটা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। কিন্তু তোমরা কি করবে, যারা নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটাকে দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে কিন্তু তোমরা আমার সাথে এনার্জি কানেক্ট করবে। আর কেউ যদি পার্সোনালি আমার কাছে রিডিং করাও তাহলে তারা কি করবে না, তারা কোথায় কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বা কোনো কিছু তোমরা মানে স্পেল করাতে চাইছো, স্পেল কাস্টিংয়ের মাধ্যমে কিছু ঠিক করতে চাইছো, বা কিছু শিখতে চাইছো, যদি ট্যারো রিডিং শিখতে চাও, ওসো ট্যারো শিখতে চাও, অ্যাস্ট্রোলজি শিখতে চাও, হস্তরেখা শিখতে চাও, ক্রিস্টাল শিখতে চাও, সব কিছু যদি কোর্স আমার চলছে, যদি শিখতে চাও সবের জন্য কোথায় হোয়াটসঅ্যাপ করবে, 8360291137। তবে এই নাম্বারে কেউ ফোন করবে না, প্রয়োজন ছাড়া হোয়াটসঅ্যাপ করবে না। ঠিক আছে, টাটা, বাই বাই।